আমরা আজকে আমাদের গাজা যে হামলা এটার প্রতিবাদে আমরা সব মুসলমান একসাথে আমরা লড়াই করতে চাই। লাগলে আমাদের নিজের রক্ত আমাদের নিজের আমরা নিজেরা যদি যুদ্ধ করতে হয় তাও আমরা প্রস্তুত আছি। আমাদের আমাদের ছেলে রক্ত আগুন জ্বলছে আর সহ্য হইতাছে না। যেভাবে শিশুদের যেভাবে মাদের যেভাবে হত্যা করতেছে আমরা মুসলমান হিসেবে আমরা যদি আজকে যদি যুদ্ধ করার জন্য আমাদের না আমরা নিজেরা প্রস্তুত আছি। আমরা যদি প্রয়োজন পড়ে যদি বলে যে মানুষ যাবে তা আমরা তাজা রক্ত দিতে রাজি আছি। আমাদের বুকে যে রক্তক্ষরণ হচ্ছে এটাই তার প্রতিফলন। মানুষ কিন্তু কেউ বাসায় থাকতে পারে না আজকে। কত লক্ষ লোক, আমাদের যদি কোনো কাছে হয়তো যাওয়ার মতো সুযোগ থাকতো আমরা কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, এবং আমরা যাওয়ার জন্য তাতে আমাদের যদি মৃত্যু হয় এটা হবে আমাদের শহীদী মৃত্যু। তারপর আমরা যেতে চাই ওখানে, এর প্রতিবাদ করতে চাই। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, তারা আমাদের অনুমতি দিক। আমরা ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনি ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সারা বিশ্বের মুসলমানরা এখন এক হয়েছে। এখন কাফের মুশরিকরা আর বেদিন বজ্জাতরা এরা মুসলমানদের উপর নির্বিঘ্নে আঘাত করছে, ছোট ছোট কোলের মাসুম বাচ্চাদেরকে আঘাত করছে। আমাদের রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানরা জাতিসংঘের কাছে বিচার চায়। আমাদের মুসলিম ভাইদেরকে আর কি নির্যাতিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। তো তার আর কি প্রতিবাদে আমরা আর কি যাচ্ছি। আমরা আর বসে থাকতে পারতেছি না। আমাদের রক্ত আর মানে টকবক করতেছে তাদের মৃত্যু দেখে, তাদের এরকম অবস্থা দেখে। এটা কখনোই মুসলিম হিসাবে আমরা সহ্য করতে পারি না। এটা আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য যে তাদের পাশে থাকা, তাদেরকে সাথে সঙ্গী হওয়া, তাদেরকে হেফাজত করা, তাদের নির্যাতন থেকে তাদেরকে হেফাজত করা। সুযোগ পেলে অবশ্যই আমরা যেতাম। আমাদের বাংলাদেশ থেকে অনেক যাইতো। যদি এরকম কোনো সুযোগ দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে যাদের ঈমান আছে তারা অবশ্যই যাবে এই জিহাদ অবশ্যই দরকার। এটা আমাদের রাসূল শিখিয়ে গেছে। বদরের যুদ্ধ, অনেক যুদ্ধে এই যুদ্ধ বিজয়গুলো শুধু জিহাদের মাধ্যমেই অর্জন হয়েছে। তো আমাদের এটা অবশ্যই করতে হবে। আমরা আজকে আমাদের বাংলাদেশে যে ওলামায়ে কেরামরা যে সমাবেশের জন্য ডাক দিছে, আমরা প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা এখানে উপস্থিত হব, এবং আমাদের সরকারের কাছে একটা দাবি থাকবে, এটা হলো আমাদের সরকার যেন জিহাদের ডাক দেয়। আমরা ফিলিস্তিন যে ইহুদিদেরকে ধ্বংস করে দেব এবং আমরা ওদেরকে রক্ষা করব, ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে আমরা রক্ষা করব। আর একটাই অনুরোধ আমাদের বাংলাদেশের মানুষের প্রতি, এটা হলো যে ইসরায়েলে যত পণ্য আছে এগুলো যেন আমরা বর্জন করি। এটা আমাদের ইমানি দায়িত্ব। এই আন্দোলনের মাধ্যমে আমরা এটা আমাদের দেশের সরকারকে বোঝাতে যাচ্ছি যে আমাদের দেশ থেকে কোনো একটা কিছু আন্তর্জাতিকভাবে করার জন্য আর কি আমাদের এই আন্দোলন বা আমাদের সমাবেশটার উদ্দেশ্য আমি মনে করি এতটুকুই আমাদের সার্থকতা। কারণ যেহেতু এটা একটা বেড়াজাল আছে, আমরা এক দেশ থেকে আরেক দেশ পার হয়ে যেতে পারতেছি না। সুতরাং আমরা আমাদের দেশের এই আন্দোলন সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের সরকারিভাবে যেন এরকম কোনো ব্যবস্থা করে দেয় যেন আমরা আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি। আমরা মুসলমান হিসেবে যতটুকু কর্তব্য আমাদের, আমরা বাংলাদেশে থাকি ততটুকু করব। প্রথমত গাজায় যে নৃশংস যে হত্যাযজ্ঞ চলছে এটা ইতিহাসে বর্বরচিত একটি ইতিহাস। এই ইতিহাসের বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান তথা যাদের ভিতরে মানবিকতা আছে সকলের এটা প্রতিবাদ করা উচিত। বাংলাদেশ থেকে আমরা এটারই একটা মেসেজ জানাতে চাই বহির্বিশ্বের কাছে যে মানবতার জন্য বাংলাদেশ আছে, এবং সকল বিশ্বের যারা পরাশক্তি থেকে শুরু করে যারা মুসলিম লিডার আছে তাদের সকলের উচিত একত্রিত হয়ে এটার বিরুদ্ধে কাজ করা। আমরা আজকে আসছি ফিলিস্তিনে মানুষদের, অসহায় মানুষদের প্রতি যে নির্যাতন করা হইতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হইতেছে, তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এবং ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশে আছে এগুলো বয়কট করতে আমরা এই সম্মেলনে যোগ দিতেছি। আজকের প্রোগ্রামে যা জনসভা যারা যাচ্ছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, ওরা সুশৃঙ্খলভাবে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের দিক থেকে যতক্ষণ পারি আমরা চেষ্টা করে যাব। আমাদের কর্তৃপক্ষ আছে, ওনারাও সর্বাত্মক সব দিক দিয়ে সব কিছু খেয়াল রাখতেছে। ওই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে আমরা ওদিকে সচেষ্ট আছি।